নমস্কার, আমি শান্তনা। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি দুটো সেদ্ধ আলু দিয়ে এরকম মুচমুচে স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। তো এগুলো আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই। ওভেনটা অন করে কড়াইটা গরম করে এতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 চামচ গোটা জিরে, দিচ্ছি 2 পিঞ্চ মতো হিং, একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছিলাম, গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কয়েকটা কারি পাতা নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে, কারি পাতা থেকেও একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে বিট ছাড়িয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম টুকরোগুলোকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুর সঙ্গে। একটা ছোটো গাজর গ্রেট করে নিয়েছি, এই গ্রেট করা গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম। গাজরটাকেও সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। আলুটাকেও সব কিছুর সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ, চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ ভেজে নেওয়া জিরে গুঁড়ো, 1/2 চামচ ভেজে নেওয়া ধনে গুঁড়ো, 1/2 চামচ জোয়ান নিয়ে এরকমভাবে ঘষে দিচ্ছি। তারপর এই জোয়ানগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 3 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো দিলাম, 1/2 চামচ চাট মশলা। সব রকম গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। আমি এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষে নিলাম সব কিছুকে। আর এগুলো খুব ভালো মতো মিশে গেছে, একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এরকমভাবে আলুর মশলাটা তৈরি করে নিলাম। এবারে ওভেনটা অফ করে আমি আলুর মশলাটাকে ঠান্ডা হতে দিচ্ছি। 1 কাপ ময়দা নিলাম, সামান্য একটু লবণ, আমরা যে চামচে খাই সেই চামচের 4 চামচ সাদা তেল দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে আগে শুকনো মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মুঠো বেঁধে দেখছি, এটা ভালো মতো মুঠো হচ্ছে, খুলে যাচ্ছে না, তার মানে এটা পারফেক্ট ময়ান হয়েছে। এবারে আমি একটু একটু করে জল দিয়ে একটা লুচির মতো ডো তৈরি করে নেব। একটু একটু করে জল দিচ্ছি। আমি ডোটাকে এরকম থেসে থেসে ভালোভাবে এটা মেখে নিয়েছি। এবার ডোটাকে আমি এই 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি এবারে ঢাকাটা সরিয়ে দিচ্ছি। ডোটাকে আবারও 1 মিনিট মতো একটু থেসে নিচ্ছি। এবার ডোটা থেকে আমি যেরকমভাবে লুচির আমরা লেচি কাটি সেই একই মাপের আমি সম্পূর্ণ ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। সম্পূর্ণ ডোটা থেকে লেচিগুলো কেটে নিলাম। একটা করে লেচি নিয়ে আমি লুচির আকারে প্রথমে বেলে নিচ্ছি। লুচি সাইজের বেলে নিচ্ছি গোল করে, তবে এটা আমি একটু পাতলা করে বেলছি। আর এতে কোনো তেলের প্রয়োজন হচ্ছে না বেলার সময়, কারণ যথেষ্ট পরিমাণে আমি ময়ান দিয়েছি। পাতলা করে আমি এটা বেলে নিলাম। এবারে আমি এটাকে স্কোয়ার শেপ দেওয়ার জন্য সাইডগুলো কেটে আমি এটাকে স্কোয়ার শেপের করে দিচ্ছি। সাইডে এই যে পার্টগুলো কেটে বাদ দিচ্ছি। আমি আবারও এর থেকে লেচি তৈরি করে এরকমভাবে বেলে নেব। এই জল নিয়েছি, এই 4টে সাইডে আমি একটু করে জল লাগিয়ে দিচ্ছি, কারণ পরে যখন আমি এটাকে স্টিক করব তখন আর খুলে যাবে না। আলুর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বা স্টাফিং, এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এই স্টাফিংটা মাঝখানে একটুখানি দিয়ে দিচ্ছি। স্টাফিংটা এরকমভাবে দিয়ে দিলাম। এই পোর্শনটা এনে আমি এই দিক থেকে যে জল লাগিয়েছি এই কারণেই এরকমভাবে একটু টিপে টিপে দিলে এটা স্টিক হয়ে যাবে, যাতে আরও ভালো মতো এটা সিল হয়ে যায়। সেই জন্য আমি কি করছি, এই কাঁটা চামচে করে এই সাইডগুলো একটু চেপে চেপে দিচ্ছি। এতে কি হবে, একটা ডিজাইনও হয়ে যাবে। আর এই যে স্টিক করলাম এগুলো কি হবে, খুলে যাবে না। একটা তৈরি করে নিলাম, একইভাবে বাকি লেচিগুলো থেকেও তৈরি করে নিচ্ছি। আমি সবগুলোকে পুর ভরে এরকমভাবে সিল করে নিলাম।
লেচিগুলো দিয়ে তো বানিয়েছি, দেখুন অনেকগুলো হয়েছে। তারপরও যে সাইডে কেটে রাখা যে পার্টগুলো থাকছিল সেগুলো দিয়েও আরও বানিয়ে নিয়েছি। ওভেনটা অন করে আমি কড়াইয়ে বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হাই ফ্লেমে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবারে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। আমি এই শেপ দেওয়া এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি প্রথমে দুটো দিলাম, তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপর আমি এই আরেকটা পাশ উল্টে দিচ্ছি। দুটোরই একটা করে পাশ উল্টে দিলাম। তারপর এরকমভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা খেতে ভীষণ সুন্দর লাগে আর বানানোও দেখছেন ভীষণই সহজ। এতটুকু ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর রং হয়েছে আর দেখেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। আমি এগুলো এবারে তুলে রাখছি। আবারও আমি এরকম দুটো দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোর আরেকটা পাশ উল্টে দিচ্ছি। সেকেন্ড বারের দুটো ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি এবারে তেল ঝরিয়ে তুলে রাখছি। একইভাবে আমি বাকি সবগুলোই ভেজে নিচ্ছি। সবকটাই স্ন্যাক্স ভেজে তুলে নিয়েছি আর এগুলো একটু গরম আছে, তাও আপনাদের দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে। এই দেখুন পুরটাও কি সুন্দর, এটা খেতে সত্যি অসাধারণ হয়। কেটে সাইডগুলো বাদ দেওয়ার পরেও আমি সেগুলো থেকে নিয়ে পরে পেটিসগুলো বানিয়ে নিয়েছি। তারপরেও যে এক টুকরো ছিল সেটা দিয়ে আমি এরকম খাস্তা নিমকি বানিয়ে নিয়েছি। এরকম একটা স্ন্যাক্স চায়ের সঙ্গে কিংবা যে কোনো সসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।